হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, সকাল এখন 6:30 মতো বাজে। তো আমি সকালবেলাতে মেয়ের জন্য টিফিন রেডি করছি। তো প্রত্যেক দিনই কিছু না কিছু টিফিন দিচ্ছি। কালকেও একটু সুজি বানিয়ে দিয়েছিলাম। সেই সুজির রেসিপিটা ঝাল সুজি বানিয়ে দিয়েছিলাম। তো সেই সুজির রেসিপিটা তোমাদের সাথে আরও অন্য একদিন শেয়ার করব। আজকে একটুখানি ওই ব্রেড দিয়ে দিলাম আর স্যান্ডউইচ বানিয়েই দিয়ে দিচ্ছি। কারণ আজকে প্রত্যেক দিনই তো আর একই জিনিস দেওয়া যায় না। তারপর সুজি, তারপর কালকে আটা মাখা হয়েছিল, কিন্তু বিকেলবেলার দিকে না রুটিটা মানে রাখতে ভুলে গেছি, আটার ডেলিটা আর কি। তো সেই জন্য আজকে ওই ব্রেডটাই দিয়ে দিলাম। আর তোমার তারপরে ওই ব্রেড আর ওই স্যান্ডউইচ বানিয়ে একটুখানি দিয়ে দিচ্ছি। ওইটা খেতেও মোটামুটি ভালোই বাসে, তোমাদেরকে তো বলেইছি। সকালবেলা প্রত্যেক দিন এই ঝামেলা ভালো লাগে না, জানো তো। রোজ রোজ টিফিন বানানো, কী যে টিফিন দেবো। আর যাই দিই না কেন, সেই বলবে যে এটা দিও না, ওটা দিও না। রোজ রোজ রুটি আর সবজি কি বানানো যায়? তারপর জানো তো আমার ছেলেটাও উঠে যায় ঘুম থেকে। তো সেই জন্য না আমার সকালবেলাতে মানে রুটিটা বানাতে যাওয়া বা ধরো রুটি বানাবো, সবজি বানাবো, একটুখানি অসুবিধাও হয়ে যায়। ছেলে বারবার উঠে পড়ে ঘুম থেকে, তো খুব প্রবলেম হয়ে যায়। সেই জন্য জানো তো যতটা সম্ভব হয় ভাবি যে যে মানে যত দ্রুত আর কি টিফিনটা বানানো যায়। তারপর মাঝে মাঝে শরীরটাও খুব একটা ভালো থাকে না, সেই হিসেবেও সেইভাবে উঠতে পারি না খুব তাড়াতাড়ি। তো এই করতে করতে হয়ে যায়, মানে দেরি হয়ে যায়। যাই হোক, পাউরুটিটা আজকে দিয়ে দিলাম, কালকে আবার দেখি কি টিফিন দেওয়া যায়। তো টিফিনটা এখন রেডি করে দিলাম। আর ওর জন্য দুধ গরম করে নিয়ে চলে এসেছি, দুধটাও খেয়ে নেবে। দুধটা একটু এগিয়ে রাখছি, ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে। এখন টিফিনটা করে দেওয়ার পরে ওকে চুলটা বেঁধে দেবো। চুলটা বেঁধে দেওয়ার পরে ও তো টিফিনটা খাবে। দাঁড়াও বিস্কুটটা রেখে দিই, নয়তো আবার নেবে না। আর বিস্কুটে নেওয়ার পরেও তো জানো তো এই বালতির ঢাকাটা না একটুখানি টিপে লাগাতে হয়, নয়তো একদম মানে বিস্কুটগুলো সব মিইয়ে যাবে। তো চলো, সব হয়ে গেছে। এবার একটুখানি ছুরিটা ধুয়ে রেখে দিই আর প্লেটগুলো একটু জলে রেখে দিই। দেখো, নিজে নিজেই কোলগেট লাগাবে ব্রাশে। এই জাস্ট ঘুম থেকে উঠলো, উঠেই আমি কোলগেটটা দিলাম তো ও লাগাচ্ছে, দেখো নিজে নিজে। দেখেছো? কই লেগেছে? লাগলো না তো, লাগলো না। দেখো কি অবস্থা, দেখো একবার ছেলের মরলই দেখো। দেখেছো কি অবস্থা? ও নিজে নিজে সব কিছু করবে, নিজেই নেবে। ঢাকাটা কোথায় রেখেছে দেখো, কোলগেটের বেসিনের ওপরে। হয়েছে? নিয়েছো? কোলগেট নিয়েছো? কই কোলগেট নিয়েছো? দাও, আমি আমি কোলগেটটা দিয়ে দিই, দাও। দাও, আমি কোলগেটটা দিয়ে দিই, দাও। ব্রাশ করবে না তুমি? দেখো চলে যাচ্ছে, দেখেছো কেমন বদমাইশ। ওই দেখো কাউ আসছে, ওই দেখো আর একটা কাউ আসছে, দেখেছো? কাউগুলো খাচ্ছে। কটা কাউ আছে কাউন্ট করো। 1 2, 2 কাউ। আবার লাগাচ্ছ কোলগেট? চলো এবার ব্রাশ করে নেবে, চলো চলো, এসো এসো ব্রাশ করে নেবে, এসো।
চলো আমি এবার যাই, ব্রাশটা করিয়ে দিই। চলো, ওকে সব কিছু কমপ্লিট করিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া ওর হয়ে গেছে। এবার আমি একটুখানি আজকে ম্যাগি বানিয়েছি, জানো তো প্রত্যেক দিন একই জিনিস খেতে আমারও ভালো লাগে না, তাই আজকে একটুখানি ম্যাগি বানিয়ে খাচ্ছি। তো নিয়ে এলাম, আর প্রচণ্ড গরম, আর 2 চামচ নিয়েছি, কারণ জানি যে আমার একটা চামচ থাকলে আমার ছেলে আমার হাত থেকে কাড়িয়ে নেবে। আর চামচ দুটো দিয়ে কি করছে দেখো, সবার সঙ্গে ও খেতে বসে যাবে, জানো তো গরম, বলছি গরম গরম, সেই জন্য একটু চামচে করে নিচ্ছে আর এদিক ওদিক করে দেখছে। এ দেখো, তুলতে পারছে না কিন্তু খাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যাবার পর এখন অনেকটা সময় হয়ে গেছে, এখন প্রায় তোমার 2:10-15 মতো বাজছে। আর এখন হচ্ছে যে ছেলেকেও দুপুরের খাবার মানে ভাতটা খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আর তারপর আর কি মেয়েও স্কুল থেকে চলে এসছে, তো এখন যে ক্লিপটা করেছিলাম সেই ভিডিওটা আমার মেয়েই করে দিচ্ছে। তো মেয়ে স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে আমার ছেলেকে একটুখানি খাওয়াতে আজকে লেট হয়ে গেছে, কারণ আজকে 12টার থেকে আমি লাইভে এসেছিলাম, তো সেই জন্য খাওয়াতে একটুখানি লেট হয়ে গেছে। অন্যান্য দিন আমার মেয়ে স্কুল থেকে যখন বাড়ি ফেরে তখনই আমার খাওয়ানো কমপ্লিট হয়ে যায়, তো আজকে একটুখানি লেট হয়ে গেছে। আর তারপর আজকে যা ঝড় বৃষ্টি হলো, সেই টাইমে লাইভ করছিলাম বলে তোমাদের সঙ্গে সেই ঝড় বৃষ্টির মানে ক্লিপটা তোমাদেরকে দেখাতে পারলাম না। প্রচণ্ড হঠাৎ করে যখন লাইভ করছি, হঠাৎ করে দেখছি যে প্রচণ্ড ঝড় দিয়েছে, আর তারপরে খুব বৃষ্টি। তো দৌড়ে দৌড়ে ছাদে গিয়ে সমস্ত কিছু নিয়ে এসেছি। যারা আমার লাইভ গুলো মানে লাইভে আসতেই পারো না, তারা আমার লাইভটা দেখে নিতে পারো, আমি তো আপলোড করে দিই, তো দেখে নিতে পারো। আর ওকে যেহেতু খাওয়াই, ওর যেহেতু সব কিছু সবজি টবজিগুলো থাকে, ডাল টালগুলো থাকে, তো সেইগুলোর জন্য আমি এগুলো একটু ভালো করে স্ল্যাবটা মুছে নিলাম। আর আমি এখন মেয়ের সাথে গল্প করতে করতে বাসনগুলোও ধুয়ে নিচ্ছি, তোমাদের সাথেও গল্প হচ্ছে এখন। তো মেয়ে ধরে আছে ফোনটা, তো মেয়ের সাথেই কথা বলছি কন্টিনিউয়াসলি গল্প করতে করতে। আজ ওর স্কুলে কি হয়েছে না হয়েছে সেগুলো সবই জিজ্ঞাসা করি, ও আমাকে বলে, সে এমনিই বলে। তো সেও বলছে, আমাকেও বলছে, আর আমিও কথা বলতে বলতে ওর সঙ্গে কথা বলতে বলতে কাজও করে যাচ্ছি। আর তারপর এটা আমার রেগুলার রুটিন, জানো তো প্রত্যেক দিনই করি, বাট তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়ে ওঠে না, তো আজকে ভাবলাম যে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এখন আমি এই যে কুকারটা সব ধুয়ে টুয়ে রেখে দিলাম, আর যেটুকু তোমার ওই ডালটা ছিল সেটুকু রেখে দিয়েছি, আমরা ভাতের সাথে খেয়ে নেব। আর এই যে কুকারে দেখছো যে মানে ঢাকাটার যে চারিদিকে ওই কিছু ডাল টাল দিলে বা কিছু সেদ্ধ করতে দিলে দেখবে জমে থাকে, সেটাকে আমি দুপাশে ব্রাশটা দিয়ে ভালো করে করে নিলাম, যাতে করে ওই দুপাশে যে লেগে থাকে সেগুলো দেখবে ছোবড়া দিয়ে ধোয়া যায় না, সেই কারণে ওটা একটুখানি তোমার ওই ব্রাশটা দিয়ে ঘষে নিলাম। তাহলে প্রত্যেক দিন পরিষ্কার করে নিলে না দেখবে ওটা জমে থাকবে না, ওটাতে খুব একটা ভালো করে করা যায় না। যাই হোক, তারপরে এখন বিকেলবেলা মানে সন্ধ্যের টাইম হয়ে গেছে, তো রুটি করা হয়ে গেছিলো, রুটি করার পরে এই যে দুটো ডেলি রেখে দিলাম, আর একটু আলুটাকে ভেজে মানে সরি আলুটাকে কেটে রেখে দিয়েছি কালকে সকালে, যাতে তাড়াতাড়ি করে করে নিতে পারি, ওর টিফিনটা বানিয়ে নিতে পারি। আর এখন এই যে দুটো ডেলি রেখে দিয়েছি, সেটা এখন ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম, তাহলে কালকে সকালে ও রুটি আর আলু ভাজা টিফিনে দিয়ে দেবো। আর এই যে ছেলের জন্য একটা চকলেট বার করলাম, খাবে এখন। আর তারপরে এখন রাত্রেবেলা হয়ে গেছে, রাত্রেবেলাতে এখন ডিনারের সময়, তো ডিনার করব। একটুখানি মাংস আনা হয়েছে, তো সেই মাংসটাই এখন একটুখানি সবার মধ্যে দিয়ে দিচ্ছি। রুটি আর মাংস আজ বাড়িতে রান্না হয়েছিল, কিন্তু আজকে আর খাবো না। মাঝে মধ্যেই মাংস নিয়ে আসে সঞ্জীব, তো মাংস দিয়ে রুটিটা খেতে বেশ ভালো লাগে, আর মেয়েও খুব ভালোবাসে মাংস দিয়ে রুটিটা। আর এইটা জানো তো চিলি চিকেন টাইপেরই, কিন্তু অন্য জায়গা থেকে নিয়ে এসেছে। তো দেখি আজকে কেমন হয়েছে। আর আমার ছেলেও ওইদিকে বসে গেছে রুটি খেতে আমাদের সাথে, ওই দেখো।
আজকে বাবার শরীরটা একটু খারাপ আছে, সেই জন্য বাবা ওকে নিয়ে রাখতে পারেনি, তো ও আমাদের সঙ্গে বসে গেছে। যাই হোক, চলো আমিও দিতে থাকি, রাতের খাবার খেতে থাকি। আর ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগ দেখতে ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। চলো আজকের মতো টাটা, বাই বাই সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো। বাই বাই।